হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি এসেছি কলকাতার বই মেলাতে। আর তোমাদেরকে আমি লোকেশনটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক কটা গেট আছে, তোমরা যেটা মন ইচ্ছে ওটা কিন্তু সেটা। তো চলো এন্টার করে তোমাদের সাথে ভিতরের দৃশ্যগুলো শেয়ার করি। তো তোমরা যারা ভাবছো এই বইমেলাতে আসবে কি করে, তোমাদের বলে দিই এই বইমেলার লোকেশন হচ্ছে কিন্তু সেক্টর 5 মেট্রো স্টেশন, শিয়ালদা হাওড়া যেখান থেকেই তোমরা আসো না কেন সেক্টর 5 মেট্রো স্টেশন বললে কিন্তু তোমাদের পৌঁছে দেবে একদমই পাশে মেট্রো স্টেশনের। আর আমরা এখন ভিতরে পৌঁছে গেছি। আর ভিতরে কিন্তু প্রচুর স্টল আছে বইয়ের, মানে সমাহার বইয়ে যাকে বলে। আর বই প্রেমীদের জন্য কিন্তু একদম বেস্ট জায়গা। তো আমরা এখানে সবার প্রথমে ঢুকে পড়েছিলাম একটা চিলড্রেন্স বুক সেন্টারে, যেখানে অনেক বাচ্চাদের বই আছে, খুবই ইন্টারেস্টিং বুকস আছে, মানে গিফট করার জন্য কিন্তু বেস্ট। সবার প্রথমে এখানে একটা সিন্ড্রেলার বুক আমি নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে আই থিঙ্ক স্টোরি লেখা ছিল। তো বাচ্চাদের খুব ভালো লাগবে বুকসগুলো, বেশ কালারফুল দেখতেই পাচ্ছ। তারপর ইউনিকর্নের এইটা দেখছিলাম, এর মধ্যে কিন্তু বেশ মানে মজার গেম টাইপের আছে, যেগুলো কিন্তু বাচ্চাদের প্রচুর ভালো লাগবে। পিছনের দিকে অনেক স্টিকার্স ছিল আমি যা দেখলাম, আমার তো দেখে মনে হচ্ছে আমিই নিয়ে নিই। আর শুধু কি বাচ্চাদের বই, এখানে কিন্তু 8 থেকে 80 সবার জন্য নানা ধরনের বই আছে। গল্পের বইয়ের সেকশন তো এখানে ভর্তি আমি যা দেখলাম। আমার তো দেখে মনে হচ্ছে যে আমি নিজেই বইপ্রেমী হয়ে যাব, কারণ এত সুন্দর বই এখানে। মানে মানে ওই যে থাম্বেলগুলো আছে না, সেগুলো দেখেই মনে হচ্ছে যে ভিতরে না জানি কি আছে। তো তারপর অনেক স্টল ঘুরলাম, একে একে সমস্ত স্টলে গেলাম, গিয়ে বইগুলোকে দেখলাম। আর বই কিন্তু মানুষজন কিন্তু বহুত কিনছে আমি যা দেখলাম। যারা বই পছন্দ করে না তাদের কিন্তু এখানে এসে মনে হবে যে না নিই, একটা বই নিই। আর এই বইমেলা কিন্তু এখনও 4-5 দিন আছে। তো তোমরা যারা ভাবছো আসবে, তো তাদেরকে আমি বলবো প্লিজ এসো, সবার খুবই ভালো লাগবে। আর তোমার যদি কোনো বইপ্রেমী বন্ধু থাকে সেক্ষেত্রেও কিন্তু তাকে নিয়ে আসতে পারো, খুবই ভালো লাগবে আসলে, কারণ এত সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে, দেখে তোমার সত্যিই মনে হবে যে এসে ভালোই করেছো। তো এখানে বাইরে দেখলাম বিভিন্ন কুইজও খেলা হচ্ছিল। তো ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, সেই জন্য আমি তোমাদের সাথে সাউন্ডটা দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসতে পারে ইউটিউব থেকে। যতটা চেষ্টা করছি তোমাদের দেখানোর, দেখতে থাকো তোমরা। আর বইয়ের পাশাপাশি কিন্তু এখানে বেশ কয়েকটা ব্যাগেরও এরকম দোকান পেলাম, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। তারপর বাইরে এখানে কিন্তু গান বাজনাও হচ্ছিল। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জাগো বাংলা বলে লেখা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু বই এখানে দেখলাম রয়েছে। আর বেশ সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। ফুল টুল দিয়ে ভালো করে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে বাইরে কিন্তু মায়ের একটা মূর্তি ছিল, মা সরস্বতী। তো এর বাইরেও কিন্তু গান বাজনা চলছিল। আর এরিয়াটা এতটাই বড় যে তোমরা কিন্তু দেখে শেষ করতে পারবে না। আর আমিও পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর খাওয়া দাওয়ার জন্য কিন্তু ভিতরে অনেক দোকান আছে। তোমরা ভাবছো খাওয়া দাওয়া কি কোথায় করবে, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর দোকান আছে। তো বাইরে এসে টুকটাক খাওয়া দাওয়া করার পর উঠে পড়েছি এখন মেট্রোতে বাড়ি যাওয়ার জন্য। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।